তো এখন এখানে খেয়াল করো, এইটাতে কি দেও। এখন এইখানে আমাদের আমরা যদি এর এর পূর্ববর্তী ক্লাসে আমরা যে নিয়মটা দিয়ে ম্যাথ করতেছিলাম, এটা ছিল ইউভি ডিএক্স, মানে যদি এখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে সেইটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। তো এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখানে দুইটা ফাংশন আমরা বিবেচনা করি, এইটা, তাহলে এখন এইখানে আমাদের কোন ফাংশনটার ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানা আছে বলো তো। এইখানে কার ওয়ান বাই ইন্টিগ্রেশনের, এক্স। হ্যাঁ এখানে 1/x এর ইন্টিগ্রেশনের সূত্র আছে। তো এই জন্য আমরা যেটার ইন্টিগ্রেশনের সূত্র থাকবে ওইটাকে আমরা মেইনলি ধরে নিব ভি, আর না হলে লিয়ার এইখানে আমরা প্রয়োগ করব। ওকে, তো এখন ইউ বাইরে থাকবে, ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ফুল ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি। ওকে, তাহলে এখানে হচ্ছে লন এক্স, 1/x এর ইন্টিগ্রেশন, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে প্রথমে 1/ln x, তারপরে আসবে 1/x, তারপর এটা হচ্ছে ln x dx। তো এখানে ln x বাদ থাকবে 1/x, 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x। খুবই সহজ একটা ম্যাথ। এগুলো আমাদের বোর্ডে আসছে ক নম্বর। ওকে, এখন আমরা কালকে তো করছিলাম যে শুধুমাত্র যদি ln x থাকে, তো শুধুমাত্র ln x থাকলে আমরা এটাকে কিভাবে করব। ওয়ান লিখবো একটা। হ্যাঁ, তো এখানে ওয়ান নিলে ওয়ান হবে ভি, তাহলে এখানে ইউ হিসাবে এটা বাইরে থাকবে। তাহলে এটা হচ্ছে এক্স, এইখানে হবে 1/1 + x, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ানই হয়। এটা হচ্ছে এক্স। হ্যাঁ, এখন তো আমাদের তো এটা তো হয়েছে, এখন এই পার্টটুকুর ইন্টিগ্রেশন কিভাবে করব, এটা আমরা এর আগে করে আসছিলাম, এটা বলো দেখি।
এটা পারবা? এটা উম, না। সবগুলো চ্যাপ্টার রিভিশন দিবা মানে শুরু থেকে আর কি? এটা এটা কত নম্বর চলে? 10.5। তো এখন এরপরে আমাদের 10.6-এ গিয়ে আমরা এই 10.5 পর্যন্ত যেগুলা পড়ছি এগুলোকে বলা ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজীকরণ। এরপরে আমাদের নির্দিষ্ট যোগজীকরণ আসবে, যে এখানে লিমিট দেয়া থাকবে। একটা থাকবে লোয়ার লিমিট, একটা থাকবে আপার লিমিট। তো এই যে এখন ধরো যে এইখানে একটা সংখ্যা অথবা কোণ দেয়া থাকবে, যেমন এটা তোমার দেয়া থাকতে পারে 30 ডিগ্রি বা π/6, আর এটা হচ্ছে 90 ডিগ্রি π/2। এইরকম লিমিট দেয়া থাকবে আর কি, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট। তো এইগুলোকে বলা হয় নির্দিষ্ট যোগজীকরণ। তো এই নির্দিষ্ট যোগজীকরণে গিয়ে আমাদের 10.1 থেকে 10.5 পর্যন্ত সকল ম্যাথ লাগবে নির্দিষ্ট যোগজীকরণে। তারপরে গিয়ে আমরা এখানে এখানে নির্দিষ্ট যোগজীকরণের নিয়ম হচ্ছে যে জাস্ট এই যে তোমার এখানে ভিতরে যে ফাংশনটা থাকবে ওই ফাংশনের অ্যান্সার মানে যোগজীকরণ করে যেইটা আসবে ওইটা বের করতে হবে। তারপর এইখানে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তারপর এইখানে অ্যান্সারের মধ্যে একবার, এইখানে তো অ্যান্সার আমরা যেটা বের করবো ওই অ্যান্সারের মধ্যে এক্স এর এক যেইখানে থাকবে এইখানে সেইখানে একবার এখানে লিখবো। এটা হচ্ছে আপার লিমিট মাইনাস একবার লোয়ার লিমিট। মানে এইখানে তোমার যদি ধরো যে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স না, তাহলে এটা হবে একবার মাইনাস কজ। এখন এইখানে একবার বসবে আপার লিমিট মাইনাস, তারপরে একবার বসবে লোয়ার লিমিট। মানে এখানে আমরা ইন্টিগ্রেশনের অ্যান্সার বের করব, তারপর হচ্ছে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাই দিব মাইনাস আবার লোয়ার লিমিট বসাই দিব। তো এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজীকরণের নিয়ম। তো এই নিয়মে ম্যাথ করতে গেলে আমাদের নতুন কোনো সূত্র কিন্তু আসবে না। 10.1 থেকে 10.5 সকল ম্যাথ লাগবে, জাস্ট আমরা অ্যান্সারটা বের করবো, এরপরে জাস্ট লিমিটটা বসাই দিব আর কি, শেষ। তো এই যে 10.6 সে যাওয়ার আগে আজকে 10.5 শেষ হয়ে যাবে। তো এগুলো সবগুলো রিভিশন দিয়ে আসতে হবে 10.5 পর্যন্ত। না হলে কিন্তু ও- ওই চ্যাপ্টারে গিয়ে কিন্তু কোনো নতুন ম্যাথ নাই, আবারও বলতেছি। সবগুলাই পূর্বের ম্যাথ চলে আসবে। দুই একটা হয়তো নতুন নিয়ম অথবা নতুন ম্যাথ তো অবশ্যই আছে, বাট অলমোস্ট 80 থেকে 90% ম্যাথই আমাদের 10.5 পর্যন্ত যা করছে তাই। তো এই জন্য ওইটা ভালোভাবে রিভিশন দিয়ে রাখবো। আচ্ছা, তো এটার আমাদের নিয়ম ছিল যদি লব এবং হরের মধ্যে এক্স এর একই ঘাত থাকে, সেই ক্ষেত্রে আমাদের হরে যেটা আছে লবেও সেটা মিলাইতে হবে। তো এখানে x+1 বানানোর জন্য একটা -1 দেয়া লাগবে, নিচে x+1। তো এখন এটাকে x+1 দ্বারা ভাগ করে দিলে এখানে 1। তো এখন এটার অ্যান্সার হবে এখানে এক্স আর এখানে লন x+1। সেম ভাবে এটা করবা। কালকে ক্লাসে যে সাইন ইনভার্স তারপর ট্যান ইনভার্স দেখাইছিলাম, এগুলো মনে আছে? এগুলো মনে নাই? আছে তো। এগুলো কালকে ক্লাসে দেখানো হয়েছে।
এটা কই দেখাইছিলাম? এই যে এইখানে, এইখানে কজ ইনভার্স এখানে দেখানো হয়েছে। কজ ইনভার্স যে নিয়মে সাইন ইনভার্স সেই নিয়মে, তারপর এখানে ট্যান ইনভার্স দেখানো হয়েছে। তো মনে না থাকলে ওইগুলো আবার দেখে নিবা। নিয়ে এই যে সাইন ইনভার্স ট্যান ইনভার্স, তো এখানে ট্যান ইনভার্স তো অলরেডি করে দেওয়া আছে, তারপর কজ ইনভার্স করে দেওয়া আছে। কজ ইনভার্স যেভাবে, সাইন ইনভার্স একইভাবে। আর যেহেতু কজ ইনভার্স করে দেওয়া আছে, কজ ইনভার্সের সূত্র আর ট্যান সেক ইনভার্সের সূত্র তো সেম, জাস্ট একটা মাইনাস আসবে সামনে। তো এই তিনটা করে ফেলবো। তার মধ্যে ট্যান ইনভার্স অলরেডি সলভ করে দেয়াই আছে, আর বাকি দুইটা করবা। ওকে। এখন এইখানে আমাদের এই দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো এইখানে আমরা কোনটাকে কি ধরবো বলো? এইখানে এক্স কে ভি ধরা লাগবে। হ্যাঁ, এখানে এক্স কে ধরতে হবে ভি তাহলে। এরপরে হচ্ছে ভি এর এইখানে, তো সেই ক্ষেত্রে এইখানে ভি এর হচ্ছে তোমার, আমরা যদি অর্থাৎ এক্স এর এখানে যোগজীকরণ করলে এক্স স্কোয়ার বাই টু মাইনাস, এরপরে সাইন ইনভার্স ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এরপরে হচ্ছে এক্স এর ইন্টিগ্রেশন। তো এক্স এর ইন্টিগ্রেশন দিলে এক্স স্কোয়ার বাই টু, এরপরে একবারে বাইরের ডিএক্সটা এটা। আচ্ছা, তো এইখানে হাফ ধ্রুবক হিসেবে বাইরে লিখি। এইখানে এক্স স্কোয়ার, এইখানে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এটা 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 কিভাবে করব? তো এই টাইপের ম্যাথ হয়তো এর 10.3 অথবা ফোরে মেবি এই টাইপের ম্যাথ মেবি পড়ছে। ওকে। এখন এখানে খেয়াল করো, এখন আমরা এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে বানাবো। তো এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বানানোর জন্য এইখানে হচ্ছে আমাদের আছে প্লাস এক্স স্কোয়ার। তো এখানে সামনে একটা মাইনাস দেয়া লাগবে, যাতে মাইনাস এবং মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়। বাট এখানে মাইনাস দেওয়ার জন্য একটা মাইনাস ওয়ান আসছে, তাহলে এখানে প্লাস ওয়ান দেওয়া লাগবে। তাহলে আমরা যদি এখন এখানে গুণ করে দিই, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস। তারপর আবার এটা হবে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আবার হাফ দ্বারা গুণ করে দিলে এটা হবে মাইনাস হাফ
এটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা জানি যে এই যে এক্স ডিভাইড বাই রুট এক্স করলে এটা রুট এক্সই হয়। তো সেই হিসেবে এটা হবে 1 - x²। এখন এই দুইটা হচ্ছে ডিরেক্ট সূত্র। এখন এই সেকেন্ডটার সূত্র বলো। এর সূত্র কি হবে বলো? এইটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, না সরি, মনে নাই? হুম। এগুলো সূত্র মুখস্থ রাখতে হবে তো। এখন সূত্রই যদি মুখস্থ না থাকে তো ম্যাথ করবা কিভাবে? এটা হচ্ছে, এইটা হচ্ছে এর সূত্র। এগুলো মুখস্থ করবা। আর পরেরটা সূত্র হচ্ছে, এটা তো সাইন ইনভার্স এক্স এর সূত্র, প্লাস সি। ওকে। তো সেম ভাবে এটা করবা, এটা সহজ আছে। তাহলে এখানে কট ইনভার্স x - 1 বাইরে থাকবে। এক্স এর এইখানে যোগজীকরণ করলে x² / 2 মাইনাস ইন্টিগ্রেশন, এখানে কট ইনভার্স এক্স এর সূত্র হবে -1/1 + x²। আর এইখানে হবে x² / 2। আর এইখানে হচ্ছে ডিএক্স। তাহলে এটা x² কট ইনভার্স x - 1 / 2 মাইনাস হাফ বাইরে আসবে, এটা হয় x²। এখন এইখানে আহ, আমরা যদি সূত্র মিলাইতে যাই, এখন এটা আসবে আমাদের নিচে x² -2x, আর 1 + 1 মিলে 2। এখন একটু আগে আমরা যে যে নিয়মের ম্যাথটা করে আসলাম, যে এই যে এটা, এইখানে আমরা মেইনলি কোন নিয়ম ফলো করছি? এটা আগেও বলছিলাম যে যদি লব এবং হরে এক্স এর ঘাত সমান হয়, তাহলে হরে যেটা থাকবে লবে ওইটা মিলাইতে হবে। সেম নিয়ম আমাদের এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগবে।
তো এখন এটা মিলাইতে গিয়ে আমরা এখানে এক্সট্রা -2x অ্যাড করছি, তাহলে +2x। আবার অ্যাড করছি কত, +2, তাহলে -2। তাহলে এখন এখানে ভাগ করে দিলে এটা 1। এইটা তো এক্স, আর এই পরেরটার অ্যান্সার কি হবে বলো? এটা এটা বলো বলো, যে পরেরটার অ্যান্সার কি হবে? রাত্রি বলো। জানি না। এটা বুঝতেছো না? এইখানে আছে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়। তো এটা আছে অ্যান্সার। এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইটাতে কি করব? এক্স কে ভি ধরবো। হ্যাঁ, তাহলে এখানে আসছে ln x²। এক্স কে ভি ধরলে এটা আসবে x²/2 মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x², তারপর 2x, তারপর আবার এক্স কে ভি ধরলে x²/2, আর এখানে ডিএক্স। তো এখানে 2 2 বাদ, তারপরে হচ্ছে যে এখানে x², বাদ, তাহলে থাকে শুধুমাত্র এক্স। এটা অ্যান্সার। এইখানেও সেম ভাবে এক্স কে আমরা যদি ভি ধরি তাহলে সাইন ইনভার্স এটা বাইরে থাকবে, তারপর এক্স কে ভি ধরলে এটা হবে x²/2 মাইনাস সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 - এটা হবে x⁴, আর এইখানে হবে 2x। x² কে আবার ডিফারেন্সিয়েশন করলে x²/2। এটা বুঝছো?
হ্যাঁ। তো এখন এখানে দুই দুই বাদ, তাহলে এটা হয় এক্স কিউব। এখন আমাদের এই যে এই অংশটাতে সূত্র মেলানোর জন্য বা ম্যাথ মেলানোর জন্য এখানে কি চেঞ্জ করতে হবে বলো? আহ, সামনে 4 দেওয়া লাগবে, 1/4 × 4 x কিউব। হ্যাঁ, তো এখন এখানে এখন দেখো, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে -4 x কিউব হবে। তো আমরা এখানে 5 দিয়ে এই মাইনাসটা নিয়ে যাবো এখানে। এটা কি হবে? ল- হ্যাঁ, ln 2, লন, না, 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 লন না, এটা হবে 2 √1 - x⁴। ওকে, তাহলে এটা অ্যান্সার। সেম ভাবে এটা করবা। আচ্ছা, এখন এটা এই এই কিসের সূত্র বলো তো? এটা এটা কিসের সূত্র? এই যে tan−2x/1 - x²। এইটা 2 tan−1 x। হ্যাঁ, এটা হচ্ছে 2 tan−1 x এর সূত্র। তো 2 বাইরে আসবে, তারপর এইখানে জাস্ট এইখানে tan−1 x এর এখানে যৌগীকরণ করবা। তো tan−1 x এর যৌগীকরণ কিভাবে করতে হয় ওইটা আমরা দেখাইছিলাম। এই যে এখানে 1 নিবা, তারপর tan−1 x(u), 1 হবে v, তারপর tan−1 x এখানে বাইরে থাকবে। এটা হচ্ছে 1 এর ডিফারেন্স, এইখানে ইন্টিগ্রেশন x, তারপর tan−1 এর ডিফারেন্সিয়েশন 1/x²। তারপরে তো সহজ। ওকে, আর এই এই তিনটা সূত্রই কিন্তু tan−1 x এর সূত্র, তো এই তিনটারই অ্যান্সার সেম হবে। এখন এই ম্যাথ করার জন্য আহ, এটা ডিরেক্ট করা যায়।
আচ্ছা, এই ম্যাথ করার জন্য আমাদের একটা আগে কাজ করে নেওয়া লাগবে। এখানে আগে আমাদের জেড ধরা লাগবে আর কি। এখন জেড না ধরলে এটা অনেক বড় হয়ে যাবে। এখন এখানে কাকে জেড ধরা লাগবে বলো তো? সেক ইনভার্স এক্স। হ্যাঁ, তো এখানে সেকেন্ড বার সিক্স কে জেড ধরলে এটার এই সূত্র এখানে অলরেডি তো আছেই। তাহলে এটা হবে এখানে লন জেড আর ডিএক্স ডিভাইড বাই এই যে পুরোটা সমান হচ্ছে ডিজেড। তো এখন এখানে লন জেড এর এখন আমরা যেভাবে করি এইভাবে, তো লন জেড এর ক্ষেত্রে ওয়ান নেয়া লাগে। তো এখন এখানে হবে আমাদের লন জেড হবে ইউ আর ওয়ান হবে ভি। তো ওয়ান কে এখানে ভি ধরলে হবে জেড মাইনাস লন জেড এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই জেড। তারপর আবার ওয়ান কে ভি ধরলে এখানে আসবে জেড তারপরে ডিজেড। তাহলে এটা হবে জেড লন জেড। আর এখানে জেড জেড বাদ যে ওয়ান থাকবে, ওয়ান এর আবার ইন্টিগ্রেশন হচ্ছে জেড প্লাস এরপর জাস্ট মান বসাই দিবা। ওকে, এর পরের ম্যাথটা কি লাগবে? আচ্ছা, এটা দরকার নাই, কারণ এটা আমাদের হচ্ছে যে অলমোস্ট মুখস্থ টাইপের একটা ম্যাথ এবং এটা অনেক লেংদি আর কি। এটাতে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ টেন স্কোয়ার এটা মেবি সামথিং ধরা লাগে। আচ্ছা, এটা দরকার নাই। এখন এইখানে আমাদের দুইটারই হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানা, তো এই ক্ষেত্রে আমরা লিয়ার ফলো করব। তো লিয়ার ফলো করলে ই হচ্ছে সবার শেষে অর্থাৎ এক্সপোনেনশিয়াল, তাহলে আমাদের cos x হবে ইউ আর ই হবে ভি। তারপরে ই এর এখানে যৌগীকরণ হচ্ছে ই এক্স, তারপর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, আবার ই এক্স এর যৌগীকরণ ই এক্স। তো এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের এই পরের পার্টটুকুতে আবার ইউ ইন্টু ভি এখানে দেওয়া লাগবে। তো ইউ ইন্টু ভি দিলে আবার সাইন এক্স বাইরে থাকবে, তারপরে হচ্ছে ই এক্স, তারপর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, ই এক্স এর ইন্টিগ্রেশন ই এক্স। তাহলে এখানে হচ্ছে ই এক্স সাইন এক্স
মাইনাস আবার ইন্টিগ্রেশন অফ ইএক্স কজ এক্স। এখন দেখো, এখন এই ম্যাথটাতে আমরা এখানে যতবারই এই সূত্র অ্যাপ্লাই করব, ততবারই এটা রিপিট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো এটা কিন্তু কখনো শেষ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, এই টাইপের ম্যাথ গুলাতে আমরা এটাকে আই অথবা মানে তুমি যে কোনো একটা লেটার এই ফাংশনটাকে ধরে নেবো, ওয়াই ধরে নিতে পারো অথবা পি কিউ যা ইচ্ছা এখানে ধরে নিতে পারো। তো তাহলে আমাদের আই সমান আসতেছে এইটা, ইএক্স কজ এক্স, ইএক্স সাইন এক্স, আর এই পার্টটুকু সমান হচ্ছে আই। এটা বুঝছো? তো এই টাইপের ম্যাথ গুলাতে আমাদের বইয়ে নর্মালি আই ধরে নেওয়া হয়, জন্য আমরা আই এখানে ধরে নিয়েছি। তুমি অন্য যে কোনো লেটার এইটাকে ধরে নিতে পারো, মানে এই টাইপের ম্যাথ গুলাতে যেখানে তোমার ইন্টিগ্রেশন কখনো শেষ হবে না। কারণ এই যে আমরা একবার ইএক্স কজ এক্স এর ইন্টিগ্রেশন করছি ইএক্স সাইন এক্স এর, আবার ইএক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন করছি ইএক্স কজ এক্স এর, আবার ইএক্স কজ এক্স কে করবো, আবার ইএক্স এখানে সাইন এক্স হবে, মানে এটা বারবার রিপিট হইতেই থাকবে। তো এই টাইপের ম্যাথ গুলাতে আমরা একটা লেটার এখানে ধরে নিব, তারপরে এটা হবে টু আই। তাহলে আমাদের আই সমান হবে এটা ডিভাইড বাই টু। এটা হচ্ছে অ্যান্সার।